রাজধানীর অভিজাত শপিং মলে এলে বোঝা যায় মানুষের ক্রয়ের সামর্থ্য কতটুকু। খাদ্য বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটানোর পর পোশাক খাতে অনেকের ব্যয় বাড়ছে দিন দিন। স্যুট কিনলাম বাচ্চাদের 4,100 টাকা দিয়ে। 20,000 টাকার ভিতরে শপিং করবো আর কি। 60-70 হাজার এরকম একটা কাস্টমার আর কি বিল করে, এটা রোজার ভিতরেই বেশিরভাগ। ক্যাবের হিসেবে গেল এক বছরে পোশাক খাতে ব্যয় বেড়েছে 5% মতো। বাড়ি ভাড়া, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে 7% কাছাকাছি। এতে বিপাকে পড়েছেন দরিদ্র ও মধ্যবিত্তরা। চায়ের দোকানি ওয়াহিদ মূল্যস্ফীতি বোঝে না, তার ব্যয় চলে আয়ের সমান্তরালি। কোনো মাসে 2-3 হাজার টাকা বেশি লাগে, কোনো মাসে 2-3 হাজার কম লাগে। এই জন্য আমি সমানে আছি, খরচ ব্যবসার সঞ্চয় নেই। রিকশা চালক শাহজাহানের অবস্থা অবশ্য অতটা খারাপ নয়। ঘর ভাড়ার ঝামেলা না থাকলেও দিন চলছে কোনো স্বাদ ছাড়াই। আগে তো মনে হয় যে 43 টাকা হলে খান গেছে, এখন তো 50 টাকা লাগে, একটা মাছের পিস লাগা 30 টাকা, 20 টাকা লাগে আমরা 3-4 প্লেট ভাত। নতুন বছরে আরেক দফা মূল্যস্ফীতির আশঙ্কা থাকায় আশার বাণী শোনাতে পারছেন না অর্থনীতিবিদরা। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামীতে ধরেন এই নতুন পে স্কেল বাস্তবায়িত হবে। এটা হলে পরে যতটুকু না মুদ্রা সরবরাহ বাড়ে, তার চাইতে মূল্যস্ফীতি বেড়ে যায় বেশি, কারণ মানুষের ভিতরে একটা উচ্চ মূল্যস্ফীতির প্রত্যাশা হয়। তবে রাজনৈতিক অস্থিরতা না থাকলে অর্থনীতির স্থিতিশীলতা নষ্টের সম্ভাবনা কম বলছেন তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।